বাউল টিভি টাঙ্গাইল, হৃদয় ধনবাড়ি, চেতনায় বাংলাদেশ। লাইক দিন, শেয়ার করুন, সাবস্ক্রাইব করুন এবং কমেন্ট করে জানিয়ে দিন আপনাদের মতামত। দেশ ও প্রবাসী বন্ধুরা, মহাজি ও সময়কে ঘুমাইলি রে মাঝি, ও সময়কে ঘুমাইলি, নৌকার যতন করলি না মোর মাঝি, ওরে নৌকার যতন করলি না মোর মাঝি। আমরা নৌকা বাইতে বাইতে কালিদোষ সাগরের মাছ পথে এসে পড়েছে। মাঝি কর্ণধর, হ্যাঁ বলুন। ডিঙ্গা কিনারায় চাপাও, ওই তো একটি গ্রাম দেখা যাচ্ছে। আচ্ছা। ওই গ্রামটা ঘুরে ঘুরে আমি বাণিজ্য করে আসছি। ঠিক আছে, শোনো মাঝি কর্ণধর, বলুন। আমার 6টি মানিক ডিঙ্গায় রইল, তুমি দেখে শুনে রাখবে। ঠিক আছে সদাগর মশাই, আপনি যখন দায়িত্ব আমাকে দিয়েছেন, না না এই পাশে বসে গেটটা লাগিয়ে দিয়ে বসি, তাই না? কে দাদু ভাই, হ্যাঁ কে গো? আমি এক বুড়ি মানুষ। দাদি, তুমি এই বৃদ্ধ বয়সে এত রাত্রে বেলায় এই নদীর পাড়ে কেন এসেছো তাকে বলিতে পারো? আমাকে একটু উপকার করে দিন। হ্যাঁ উপকার করতে পারি, কিন্তু এখন না। আমার যে অনেক বিপদ। কি বিপদ তুমি বলো? আমার নদীর উপর না গেলে, হ্যাঁ তোমার বিপদটা কি সেটা বলো। সেটা হলো আমি নদীর উপর না গেলে আমার নাতিনের বাচ্চা হবে। ঠিক আছে আমি দেখি। সদাগর মশাই, এক বুড়ি এসে বলেছে পড়েছে বিপদে, তাহলে কি আপনি কি উদ্ধার করতে পারবেন বুড়িকে? কি এমন বিপদ? বুড়ির নাতিনের বাচ্চা হবে। আমরা কি করব? আমরা এই নৌকাতে পার করে দিলে বুড়ির নাতিনের যদি বাচ্চাটা হয়ে যায়, ওই বুড়ি আমাদের জন্য ভগবানের কাছে প্রার্থনা করবে। ওগো মাঝি কর্ণধর, বলুন। তুমি আমি মায়ের ঘরে জন্মগ্রহণ করেছি। হ্যাঁ। মায়ের প্রসব বেদনা যে কত যন্ত্রণা, হ্যাঁ। শুধু মায়েরাই জানে। তুমি আর বিলম্ব না করে আমার ডিঙ্গা দিয়ে বুড়িকে পার করে দেও পরে। ঠিক আছে দাদি, তুমি এই তো উঠে পড়ো, তোমাদের নৌকায় আমরা পার করে দিচ্ছি। সদাগর মশাই, মাঝি কর্ণধর, এই তো বুড়িকে আমরা নৌকাতে তুলে দিয়েছি। বুড়িকে বসিয়েছ? হ্যাঁ বুড়িকে বসিয়ে দিয়েছি। ডিঙ্গা ছেড়ে দাও, বুড়িকে জলদি করে ওপারে পার করে দাও। না না, আবারও নৌকা ছেড়ে যেতে হবে। চল রে মাঝি সদাগরের ডিঙ্গা লইয়া যা, মাঝি ভাইয়া রে যাই রে মাঝি সদাগরের ডিঙ্গা।
গেল সদাগর মশাই বলো তাইলে না পড়াই এই বলছিলাম মাইক বদলে কেউ বাবার নৌকা তো বন্ধ হয় নাই তাই তো দেখলাম। আমি বাইরে করছি এ মাঝি কর্ণধর, এই এখানে আইলো বুড়ি ওখান দিয়ে সেরি আমি তো দেখতে পাচ্ছি ভালোই তো দেখা যাচ্ছে আর একটা শোনো, খারাপ তুমি না। ওকে চেনো না। হ্যাঁ এই পদ্মা দেবী, তুই এখানে কেন এসেছিস? আমি এখানে কেন এসেছি জানিস তুই? আমি জানতে চাই তুই তোর কেন ছয় এসেছিস। পুত্র কি কাল দশ করে লোক করে? এই আমি বলছি তুই এখান থেকে চলে যা। হ্যাঁ চলে যাবো, এই তো আমি চলে যাচ্ছি। ওরে পহ ওরে পহ বন্দি হইলা রে কথাই না আকি কইলা ইলা বাড়ি বাইরে চলে ভালোই হারানো মতো হয় না হয় প্রভুনে ফুটকে মতো একটা বাড়িতে এই লাছাটা পুরনো তো মাঝি কর্ণধর, চারিদিকে ঘোর অন্ধকার হয়ে আছে। মনে হয় কিছুক্ষণের মধ্যে এই গাড়ি দশসাগরের জল উত্তোলন হবে। আমি বলছিলাম কি, এই ডিঙ্গা কিনারাই চাপিয়ে শব্দ করে বাঁধো। তাও এই মুহূর্তে চলে সেই কাল দশার মাঝখানে, ওই কাল দশার মাঝখানে ওই 4 শতকের মতো ডিঙ্গা তুমি লক্ষ্য করে দাও। সদাগর মশাই তাহলে আবারও ডিঙ্গা ছেড়ে দিব না না শক্ত করে ভালো পিতা পিতা আপনি কোথায় পিতা? আমাকে বাঁচাও পিতা, আমি যেন যাচ্ছি পিতা। হাই গো কোথায় রইলে প্রাণে? পিতা বাঁচাও না, মারে
মানিক, আমি এখন বসতে বসতে কোন প্রান্তে এসে পড়েছি? কোথায় আমার 14 ডিঙ্গা মধুকর? কোথায় মাঝি কর্ণধর? কোথায় আমার বুকের মানিক? মানিক, তোরা কি আমার ডাক শুনতে পাচ্ছিস না? আমি তোদেরকে হারিয়ে আজ পাগলের মতো খুঁজে বেড়াচ্ছি রে মানিক। তোরা কি আমার ডাক শুনতে পাচ্ছিস না রে মানিক? আমার ডাক শুনতে পাচ্ছিস না মানিক? মানিক, কথা বল মানিক, কি হয়েছে মানিক? তোর কিচ্ছু হতে পারে না রে মানিক, কথা বল মানিক, কথা বল। আমার মানিক কথা বলছে না কেন? মানিক কথা বল মানিক, কথা বল মানিক, কথা বল মানিক। পুত্র কেনে রে মইল, সন্ধ্যা ঘুরে এসেছে, আমার যে যাবার মতো কোনো জায়গা নেই। ওই তো সম্মুখে একটি বাড়ি দেখা যায়। আমি আজ রাত ওই বাড়িতে যাপন করব, ওই বাড়িতে যাপন করব। আমি পাচ্ছি না গো। মানিক,